মাহে রমজানুল মুবারককে দামি বানিয়েছেন কি দিয়ে? সিয়াম সাধনা দিয়ে, রোজা দিয়ে। রোজা না থাকলে রমজানের দাম হতো না। কিন্তু আল্লাহ পাক দেখেন ওই রোজাকে কিভাবে সাজিয়েছেন। একটা ফুলের মালা আপনি 100 টাকা দিয়েও পাবেন, আবার 1000 টাকার দামেরও ফুলের মালা আছে না নাই? ওই ফুলের মালাতে দেখবেন গোলাপ, রজনীগন্ধা, বেলি ফুল, বিভিন্ন ফুল দিয়ে কি করেছে? সাজিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রোজার মালাটা আমাদেরকে পরিয়েছেন, সেই রোজার মালার মধ্যে আল্লাহ বিভিন্ন ফুল দিয়ে সাজিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে সাহারি দিয়ে সাজিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারি দিয়ে সাজিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারাবি দিয়ে সাজিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত দিয়ে সাজিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাহে রমজান মুবারকের সিয়াম সাধনার সেই ফুলের মালাকে বিভিন্ন ফুলের মধ্যে আল্লাহ পাক রেখেছেন জিকির, আসকার, তাসবিহ, তাহলিল, দরুদে পাক, 9 তাহাজ্জুদের নামাজ। আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন রহমত, মাগফিরাত, নাজাত। 9 ও আমার প্যারা মুসল্লিয়ান কিরাম, জানলে অবাক হবেন আল্লাহ পাক সর্বশেষ যে সর্বশ্রেষ্ঠ ফুলের মালা দিয়েছেন সেটা হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। সেই লাইলাতুল কদরকে খুঁজতে গিয়ে আল্লাহ পাক আরেকটা ফুলের মালা ফিট করে দিলেন, ফুলের সৌরভ দিলেন আমাদের জন্য, ইতিকাফ। কি দিলেন? ইতিকাফ। ইতিকাফকে আমার মুনিব দয়া করে দিয়েছেন লাইলাতুল কদর প্রাপ্তিতে সহজ হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ রেখেছেন, এত নিয়ামত আল্লাহ রেখেছেন, আমাদের নাজাতের বাহানা বানিয়েছেন সেই রমজানুল মুবারককে। সেই নিয়ামতগুলোকে আমরা নিতে চাই না? কথা বলেন না? নিতে গেলে একটু কষ্ট হবে, পরিশ্রম হবে, ইবাদতে সময় দিতে হবে, ইবাদতে নিজেদেরকে মনোনিবেশ করতে হবে। আল্লাহ পাক সেইভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, ইতিকাফ কি? ইতিকাফ কাকে বলে? ইতিকাফ কত প্রকার ও কি কি? আমি বাই সিরিয়াল একটা একটা আপনাদেরকে বলছি, মনোযোগ সহকারে শুনবেন। ইতিকাফ আরবি শব্দ। ইতিকাফ আরবি শব্দ, অর্থ হচ্ছে নিজেকে আবদ্ধ রাখা, আরেকটা অর্থ হচ্ছে অবস্থান করা। কি করা? অবস্থান করা। এটা হচ্ছে শাব্দিক অর্থ, অবস্থান করা, নিজেকে আবদ্ধ রাখা। এখন পরিভাষায় ইসলামী শরীয়তের নীতিমালায় ইতিকাফ কাকে বলে? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় জাগতিক দুনিয়ার সকল কার্যক্রম থেকে নিজেকে মুক্ত রেখে, কথা খেয়াল করবেন, জাগতিক দুনিয়াবি পার্থিব সকল কাজ থেকে নিজেকে মুক্ত রেখে, পরিবার পরিজন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেই ইবাদত তাকে বলা হয় ইতিকাফ। সুবহানাল্লাহ। ইতিকাফের শব্দের ভিতরে সবকিছু চলে এসেছে। নিজেকে আবদ্ধ রাখবেন, রিজার্ভ, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, দুনিয়ার কোনো মুআমালাত আমার কাছে হবে না, পরিবার পরিজনের সাথে কোনো যোগাযোগ হবে না। একজন মানুষ কবরে গেলে যেভাবে দুনিয়ার সাথে সম্পর্ক থাকতে পারে না, ও আমার প্রিয় ভাইয়ারা, একজন মানুষ যখন ইতিকাফ রাখে, আল্লাহর খুব কাছে চলে যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, তখন পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আড্ডা গল্প এইগুলা যেন বাঁধা না হয়। সুবহানাল্লাহ। কবরের মধ্যে যেমন কোনো যোগাযোগ নাই, ইতিকাফের মধ্যে কোনো যোগাযোগ, এটার নাম ইতিকাফ, সত্যিকার ইতিকাফ। ওই ইতিকাফ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব, আরেকটা সুন্নাত, আরেকটা মুস্তাহাব তথা নফল। ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা, আলাল কিফায়া, এই দুটা ইতিকাফের জন্য রোজা শর্ত। রোজা কি? ভালো করে খেয়াল করবেন। 3 নম্বর যে মুস্তাহাব ইতিকাফ বা নফল ইতিকাফ, সাধারণ সুন্নত ইতিকাফ,
সুন্নতে জায়েদা যেটা নফল, এটার জন্য রোজা রাখলেও রাখতে পারেন, না রাখলেও না রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। এবার আসুন বিস্তারিত। 1 নম্বর ওয়াজিব এতেকাফ। যদি কোনো ব্যক্তি নিয়ত করলো বা মান্নত করলো, একই কথা, নিয়ত বা মান্নত বুঝার জন্য দুটো শব্দ বলছি। কেউ নিয়ত করলো যে আমার অমুক কাজটা হলে আমি মসজিদে একদিন এতেকাফ রাখবো, একদিন কি রাখবো? এতেকাফ রাখবো, অথবা 2 দিন রাখবো, অথবা 3 দিন রাখবো। আপনি চাইলে আরো বাড়াতে পারেন। আল্লাহ পাক আপনার কাজটা করে দিল, হয়ে গেল, আপনি সফল হলেন। এখন এতেকাফ রাখতে হবে। সেই এতেকাফের মধ্যে রোজা শর্ত, রোজা রাখতেই হবে। 2 নম্বর সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটাকে আমরা সুন্নত এতেকাফ বলি, সেটা হচ্ছে মাহে রমজানুল মুবারকের শেষ 10 দিন, শেষ দশকের এতেকাফ। যেই রমজান এখন চলছে, রমজানের শেষ 10 দিন যে আমাদের মুসল্লিরা কি রাখেন? এতেকাফ রাখেন। সেই এতেকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এটার অর্থ কি? গোটা সমাজ থেকে যদি একজন রাখে তাহলে সবাই সওয়াব পাবে। সুবহানাল্লাহ, এতেকাফ রাখার সওয়াব পাবে। কিন্তু ওনার সওয়াব কি পাবো? কথা বুঝেন, উনি যে সওয়াব পাবেন সেটা পাবো না। অর্থাৎ এতেকাফের জিম্মাদারির সওয়াবটা আমি পেয়ে যাব। এতেকাফ না রাখলেও এতেকাফের বরাদ্দকৃত সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। যদি সমাজের মধ্যে একজনও না রাখে তাহলে সবাই এতেকাফ না রাখার গুনায় গুনাহগার হবে। সবাই সেই গুনার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। এখন তাই কি একজন রাখবেন? না, যত মন চায়, যত মন চায়, যত মন চায় আপনারা সবাই থাকতে পারবেন। কিন্তু বরিউজ জিম্মা সবাই হবে, দায়মুক্ত হবে। কিন্তু আপনি যে স্পেশাল আল্লাহর থেকে নেয়ামত নিচ্ছেন, এটা আপনি ইবাদত করে, এটা আর কেউ পাবে না। এটার জন্য রোজা শর্ত। এমনিতেই তো রমজানের মতো রোজা আছেই। 3 নম্বর মুস্তাহাব অথবা নফল এতেকাফ। আপনি মসজিদে ঢুকতেছেন, আপনি 1 ঘন্টা থাকবেন, আধা ঘন্টা থাকবেন। আপনি ঢুকার সময় নিয়ত করলেন নাওয়াইতু সুন্নাতুল এতেকাফ, আমি মুস্তাহাব নফল এতেকাফ অর্থাৎ সুন্নতে জায়েদা আমি এতেকাফের নিয়ত করছি। যতক্ষণ আপনি মসজিদে আছেন নামাজের সওয়াব পাচ্ছেন, জিকির করলে জিকিরের সওয়াব পাচ্ছেন, কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতের সওয়াব পাচ্ছেন। কিন্তু ওই 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, আধা ঘন্টা যতক্ষণ আপনি এতেকাফের নিয়তে ঢুকেছেন ততক্ষণ পর্যন্ত আপনি এতেকাফের সওয়াব পেয়ে গেলেন। আপনি রোজা রাখেন বা না রাখেন কোনো অসুবিধা নাই। আবার এতেকাফের নিয়ত করলে আরেকটা ফায়দা আছে, মসজিদে খাওয়া হারাম, মসজিদ খাওয়ার জায়গা নয়। কোনো না কোনো কারণে আমাদের মাঝে মধ্যে খেতে হয়, ঠিক না? যেমন আমরা সেদিন ইফতার মাহফিল করলাম, আমরা ইফতারি করছি না, আমি ইফতারের আগে সবাইকে বলে দিয়েছি এতেকাফের নিয়ত করেন। যেমন যখন আগদ হয়, আগদের কিছু খেজুর আমরা মসজিদের মধ্যে খাই, কিন্তু এমনি খাইতে পারবেন না। তো খাওয়ার জন্য আমার নবী আরেকটা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আপনি নিয়ত করবেন আমি এতেকাফের নিয়ত করছি। এতেকাফের নিয়ত যখন করেছেন তখন আপনার কিছু হঠাৎ খেতে হলেও খেতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পেয়ে গেলাম এতেকাফ কত প্রকার? 3 প্রকার। এবার আসুন এতেকাফ কোথায় রাখা বেশি সওয়াব, সর্বোত্তম? এতেকাফ তো পুরুষরা মসজিদে রাখে, নারীরা ঘরের মধ্যে রাখে। এটাই হচ্ছে ইসলামী শরীয়ত। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এতেকাফ কোন জায়গায় রাখলে বেশি সওয়াব, কোন জায়গায় রাখলে সর্বোত্তম? ইসলামী ফিকহি পরিভাষায় ফকিহগণ সবাই এই ব্যাপারে একমত। সর্বশ্রেষ্ঠ এতেকাফ হচ্ছে আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহ শরীফে এতেকাফ রাখা। 1 রাকাত নামাজে কয় রাকাত? কথা বলেন না, কয় রাকাত? 1 লাখ রাকাতের নামাজ। একটা এতেকাফে কত এতেকাফ? তা আওয়াজ দিয়ে বলতে পারবেন না? 1 এতেকাফে 1 লাখ এতেকাফের সওয়াব। সুবহানাল্লাহ।
এর পরের স্টেজ, এর পরবর্তীতে দ্বিতীয় সর্বোত্তম মসজিদে নববী শরীফ। একটু সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর স্মৃতি বিজড়িত মদিনায় মুনাওয়ারায় এতেকাফ রাখলে 1 রাকাতে 50,000 রাকাতে নামাজের সওয়াব, আর 1 এতেকাফে 50,000 এতেকাফের সওয়াব। সুবহানাল্লাহ। 3 নম্বরের মধ্যে বাইতুল আকসা। 3 নম্বরের মধ্যে কি? বাইতুল আকসা, মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাস শরীফ, যেটাতে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজ আদায় করার সওয়াব। তৃতীয় নম্বরের মধ্যে সর্বোচ্চ মকামের 3য় নম্বর বাইতুল মুকদ্দাসে ইতিকাফ রাখা। বড় করে বলুন সুবহানাল্লাহ। 4র্থ নম্বরের মধ্যে আপনার মহল্লার জামে মসজিদ, আপনার মহল্লার যেখানে জুমা হয় এবং আপনার এলাকা, যেমন আপনারা এখানে থাকেন, যার বাড়ি অনেকে দূরেও আছে কাছেও আছে, কিন্তু মুকিম হিসেবে আপনি এখানে থাকেন, বছরকে বছর যেই জায়গায় থাকেন, এটা এখন আপনার মহল্লা। এটা কি? এখন আপনার মহল্লা। আপনি আপনার মহল্লার মসজিদে থাকাটা শ্রেয়। সুবহানাল্লাহ। অনেকে আছে দেখা গেল আপন এলাকায় কোনো কারণে থাকতে পারছে না, ইতিকাফ কি হবে না? হবে। সর্বোত্তমটা আদায় হবে না। দেখা গেল ওনার ব্যবসা বাণিজ্য করার কারণে উনি কিছুদিনের জন্য শহরে থাকেন, অথবা কোনো কারণে বাড়িতে আসতে পারতেছে না, তখন সে মহল্লার মসজিদের বাইরেও ইতিকাফ রাখতে পারবে। এবং আরেকটা মশালা খেয়াল করবেন, যদি আপনার কাছে যদি জুমা মসজিদ না থাকে, এখন সেই পরিবেশ নাই, এখন তো এক পাড়ার মধ্যে কয়টা জুমা মসজিদ, ঠিক না? কয়েকটা জুমা মসজিদ। আর জুমা মসজিদের জন্য এখন তো আরও বেশি প্রতিযোগিতা। মনে হয় কয়েকটা বাড়ির মধ্যে একটা জুমা মসজিদ পড়বে, এরকম এখন না? এক একটা পাড়ার মধ্যে কয়েকটা জুমা মসজিদ। তো মাসালা হচ্ছে, যদি আপনার এলাকায় যদি জুমা মসজিদ না থাকে, দূরেও আপনি থাকতে পারবেন না, সাহারির বিষয় আছে, এই আপনার ইফতারির বিষয় আছে, তখন আপনি এলাকার ইবাদতখানায় যেটাতে 5 ওয়াক্ত নামাজ হয় সেখানে ইতিকাফ রাখতে পারবেন। তো মাঝখানে যে জুমা আছে, জুমা কি করবেন? তখন শরীয়তের মাসআলা অনুযায়ী ফতোয়া হচ্ছে যে একজন ইতিকাফকারী তার প্রয়োজনে পায়খানা প্রস্রাব তথা প্রাকৃতিক কারণের জন্য সে মসজিদ থেকে বের হয়ে ওয়াশরুমে যাচ্ছে কিনা, সে 5 ওয়াক্ত নামাজের মসজিদ থেকে কাছে যে জুমা মসজিদটা আছে সেখানে সে খুতবার একটু আগে যাবে। খুতবার আগে আমাদের কিছু নামাজ আছে না? আছে না? নাই? ওই খুতবার আগে 4 রাকাত 6 রাকাত বা 8 রাকাত যে নামাজটা আছে, ওই নামাজটা পড়ার যে সময় অতটুক যাবে, অতিরিক্ত সময় নিয়ে আগেভাগে যাবে না, গিয়ে কারোর সাথে কথা বলবে না। নামাজ শেষ হয়েছে, সে ফৌরান আবার তার ইতিকাফের মসজিদে চলে আসবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আসুন, ইতিকাফের মশালাও আপনাদের বললাম, ইতিকাফ কয় প্রকারও বললাম, কিন্তু ইতিকাফের গুরুত্ব কেমন, ফজিলত কেমন শুনলে ও আমার প্রিয় ভাইয়ারা গায়ের লোম খাড়া হয়ে যাবে। ইতিকাফ আমার নবীর এমন একটি সুন্নাত, গভীর মনোযোগ, আমার নবীর এমন একটি সুন্নত, যে সুন্নতটা আমার নবী জীবনে কখনো ছাড়েননি। একটু বড় করে বলুন, জীবনে কখনো আমার নবীজি ইতিকাফ ছাড়েন নাই। এমনকি একবার আমার নবী গোটা মাস ইতিকাফ রেখেছেন, 30টা দিন। কয়দিন? বলো হুজুর কিভাবে? আসুন, আমি বিস্তারিত বলছি না সময়ের জন্য, কারণ এখানে আলোচনার আরও অনেক বিষয় আছে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার রমজানের 1 তারিখ থেকে ইতিকাফ শুরু করলেন। আমার নবী যখন কোনো কাজ করেন, সাহাবায়ে কেরাম চেষ্টা করেন সেটা অনুসরণ করার জন্য। এই জন্য ওনারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সোনালী মানুষ। খায়রুল কারনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার নবী বলেন সোনালী যুগ আমার যুগ, আমার সাহাবায়ে কেরামের যুগ। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম কোনো কিছু আমার নবীর থেকে দেখলেই করার জন্য আপ্রাণভাবে লেগে যেতেন।
সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে এতেকাফে চলে আসলেন। একদিন, 2 দিন, 3 দিন রাখতে রাখতে 10 তারিখ পর্যন্ত রাখলেন। আমার নবী কিছু বলেন নাই। আমার নবী থাকতে আসেন, সাহাবায়ে কেরামও আমার নবীর সাথে এতেকাফে রয়ে গেছেন। এরপরে আবার দেখা গেল আমার নবী 11, 12, 13 যেতে যেতে 20 তারিখ। কয় তারিখ? 20 তারিখ, অর্থাৎ 20শে রমজান। 20শে রমজানের ইফতারির পূর্বে আসরের সময়ে, অর্থাৎ এখন 20টা শেষ হবে, আমার নবী সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমি 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এতেকাফ অবস্থান করে, মসজিদে অবস্থান করে আমি লাইলাতুল কদর তালাশ করেছি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এতেকাফ রাখার অন্যতম একটা লক্ষ্য হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা, যেটা 1000 মাসের চেয়েও উত্তম। আমার নবী বলেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে বলা হলো, আমাকে ইঙ্গিত দেওয়া হলো যে 1 তারিখ থেকে 20 তারিখের ভিতর লাইলাতুল কদর নাই, ইয়া রাসূলুল্লাহ 20 তারিখ থেকে 30 তারিখের ভিতর। সুবহানাল্লাহ, বেজোর রাত। 20 তারিখ থেকে 30 তারিখের ভিতর বেজোর রাত। 21, 23, 25, 27, 29, এই 5 দিন। তখন আমার নবীজি দেখেন কি মানবতার নবী, কি দয়ার নবী। একজন মানুষ পরিবার ছেড়ে একটা মাস তো থাকতে পারে না, বিভিন্ন সমস্যা আছে, আর্থিক সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে, অনেক সমস্যা আছে। তা আমার নবী সাহাবায়ে কেরামকে জোর করেন নাই। দেখেন কেমন রহমতের নবী। আমার নবী বলতেছেন, আল্লাহর পক্ষ থেকে ইশারা আসলো লাইলাতুল কদর 20 থেকে 30শে রমজান। ও আমার সাহাবী, তো আমি তো বের হতে পারবো না, আমি লাইলাতুল কদর তালাশ করার জন্য এই 10 দিনও কি রাখবো? এতেকাফ রাখবো। তোমরা চাইলে আমার সাথে থাকতে পারো, আর যাদের অসুবিধা আছে তোমরা চাইলে এতেকাফ ভঙ্গ করে বের হতে পারো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন দয়ার নবী। তখন সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো লাইলাতুল কদর তালাশ করছেন আমাদের জন্য, গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য, আমাদের গুনাহ মাফের জন্য, আমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর জন্য। তো যেই নবী উম্মতের জন্য পাগল পড়া, সেই নবীকে ফেলে আমরা চলে যাব? আমাদের কি লাইলাতুল কদরের প্রয়োজন নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও আপনার সাথে 30 তারিখ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত ইতিকাফ রাখবো। সুবহানাল্লাহ। আমরা কত কাজের কাজী হয়ে গেলাম, ইতিকাফটা রাখতে পারি না। সংসারের জন্য, পরিবারের জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য। গোটা দুনিয়ার জিম্মাদারি যার হাতে ছিল, গোটা দুনিয়ার জিম্মাদারি যার হাতে ছিল, সে দয়াল নবী গোটা 1 মাস এতেকাফ রেখেছেন। শুধু তাই নয়, কোনো বছর আমার নবী বাদ দেন নাই। শুধু হাদিসে পাকে একটা আছে রওয়ায়াত, যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধের কারণে অথবা কোনো সফরের কারণে, তাও সেটা ইসলামের স্বার্থে, কি কথা বুঝেন, ইসলামের স্বার্থে। তো আমার নবী কোথাও ইসলামের স্বার্থে গেলে কি মসজিদে বসে থাকতে পারবে? মসজিদে বসে থাকলে কি ইসলামের বিজয় হবে? অথবা মসজিদে বসে থাকলে কি ইসলামের কথা আরেকজনের কাছে পৌঁছানো যাবে? সফরের কারণে অথবা খেয়াল করবেন যুদ্ধের কারণে আমার নবীজি একবার এতেকাফ রাখতে পারেন নাই। কয়বার? একবার। আমার নবীজি যে বছর দুনিয়া থেকে তশরিফ নিয়ে চলে যাবেন, আমাদের জন্য শিক্ষা দিলেন। আমার নবী যেই বছর দুনিয়া থেকে চলে যাবেন, শেষ বছরের ইতিকাফ আমার নবী 20 দিন রেখেছেন। সুবহানাল্লাহ। আমার নবী কয়দিন রেখেছেন? 20 দিন। ওই 10 দিন পূর্ণ করে দিয়েছেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এটার উপর ফতোয়া দিয়েছেন যে আমার নবী ওই 10 দিন কাজা পুড়িয়ে দেওয়ার কারণে এই কথা সর্বসম্মতিক্রমে বলা যাবে, আমার নবীজি জীবনে কখনো এতেকাফ ছাড়েন নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দয়াল নবীর অনেক সুন্নত, কিন্তু আমরা দেখেছি আমার নবীজি কখনো এতেকাফের সুন্নতটা কখনো ছাড়েন নাই। এই জন্যে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, কারণ আমার নবীজি যখন হীন হায়াতের মধ্যে আছেন, পার্থিব জগতের মধ্যে আছেন, তখন আমার নবীজির খেদমত করা এটা 1 নম্বরে ছিল, ঠিক না? তো ওনারাও যদি এতেকাফে বসে থাকেন, কার খেদমত কে করবে? দেখেন, স্বামীকে সম্মান করা,
স্বামীকে ইজ্জত করা, এটা কত বড় ফায়দা, এটা কত বড় নিয়ামতের কাজ। দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন বলেছেন, একজন রমণী বিয়ে হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা রেখেছে, স্বামীকে সেবা করেছে, বাস জান্নাত। সুবহানাল্লাহ। কিচ্ছু না, আর কিচ্ছু লাগবে না। পর্দা সহকারে চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা তো এমনিতেই ফরজ, নামাজ এমনিতেই ফরজ, রোজা এমনিতেই ফরজ, বলে শুধু সে স্বামীর সেবা করবে, জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত জান্নাত জান্নাত। এখন আমরা সেই জান্নাতকে লাথি মেরে গোটা দুনিয়াকে খুশি করতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমার মা জানরা বলেন, মা আয়েশা সিদ্দিকা রওয়ায়াত করেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতে মোবারকা আদায় করার জন্য ওনারা আমার নবীজির ইন্তেকালের পর থেকে আমার আম্মা জানরা ওনারা এর পরবর্তীতে এতেকাফ রাখা শুরু করলেন। ওনারাও ওনাদের জীবনে এতেকাফ ছাড়েন নাই। আমার নবীজির বিদায়ের পর আম্মা জানরা কখনো এতেকাফ ছাড়েন নাই। ওই এতেকাফ কত গুরুত্ব, কত ফজিলতপূর্ণ। এতেকাফের সওয়াব কীরকম জানেন? প্রথমে আপনি এতেকাফ রাখলেন, এতেকাফ রাখার সাথে সাথে আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দিলেন। গুনাহ ডিলিট হয়ে গেল। কি হয়ে গেল? একেবারে গুনাহ আপনার থেকে চলে গেল। দেখেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করেন, দয়াল নবীজি নুরানি জবানে ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি এতেকাফ রাখলো, আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে তার পিছনের সমস্ত গুনাহ, সকল গুনাহ মাফ করে দিবেন। তাহলে গুনার কাফারা হয়ে গেল, গুনাহ চলে গেল। দ্বিতীয় নম্বরে এমন একটি নিয়ামতের কথা বলবো, শুনলে তাক লেগে যাবে। আমার সাথে সাথে একটু পড়বেন। আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف في رمضان كان كحجتين وعمرتين مولى علي شیر خدا کرم الله وجهه الكريم। বর্ণনা করেন দয়াল নবী ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি এতেকাফ রাখলো, আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে ওই বান্দাকে গোটা গোটা মকবুল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ওরকম 2টা হজ এবং 2টা উমরার সওয়াব দান করবেন। একটু বড় করে বলুন না। আল্লাহর দরবারে কবুল হয়েছে, গ্রান্টেড, মকবুল হয়েছে, এরকম 2টা হজ এবং 2টা উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রখ্যাত তাবিঈ হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন জানেন? যদি কোনো ব্যক্তি এতেকাফ রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে ওই ব্যক্তিকে প্রতিদিন 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 9 দিন অথবা 10 দিন এইভাবে প্রতিদিন আল্লাহ একটি 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 মকবুল হজের সওয়াব দান করবেন। আর একটু বড় করে বলুন না। তাহলে আপনি যদি 9 দিন এতেকাফ থাকেন, 29-এ চাঁদ যায়, কয়টা হজ? কোনো কোটিপতি আছে জীবনে 9 বার করেছে? পাবেন? পাবেন? কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আমি আমার পাড়ার মসজিদে, গড়ের মসজিদে, আমি আমার মহল্লার মসজিদে 10টা আল্লাহর দরবারে মকবুল হজের সওয়াব পেয়ে যাচ্ছি এতেকাফের কারণে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যাই হোক, আরও অনেক ফজিলত আছে, এই 2-3টা মনে রাখতে পারলে কামিয়াব কামিয়াব। তবে সেই এতেকাফ যে রাখবেন, শুদ্ধ হতে হবে না? কথা বলেন না। জেনে তেনে ভাবে রাখলে হবে? এতেকাফে কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। ভালো করে খেয়াল করবেন। এতেকাফ থাকা অবস্থায় কিছু কাজ করতে পারবেন, কিছু কাজ করতে পারবেন না। যেই যে কাজগুলো করবেন সেটা আগে খেয়াল করেন। প্রথমে হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। সুবহানাল্লাহ, ঠিক না? হাদিসে পাকে আছে কিরকম জানেন? বলে আল্লাহর ফেরেশতারা যেভাবে অপেক্ষমান থাকে, আল্লাহ এখন অর্ডার দিবে সেকেন্ডের মধ্যে পালন। কোনো দেরি আছে? ফেরেশতাদের
বলে ঠিক তেমনিভাবে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলেছে, আর মুতাকিফিন ইতিকাফকারীরা জামাতের জন্য এসে গেছে। সুবহানাল্লাহ। কারণ ওরা তো মসজিদেই আছে, ওরা কোথায় আছে? তাহলে 5 ওয়াক্ত নামাজটা জামাত সহকারে হচ্ছে, তাহলে পরবর্তীতে জামাতের অভ্যাসটা হয়ে যাচ্ছে। দ্বিতীয় নম্বর, সে রাত দিন বসে বসে কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। কি করবে? কোরআন তেলাওয়াত করবে। 3 নম্বর, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ আদায় করবে। 4র্থ নম্বর, সে সব সময় জিকির আজকারের মধ্যে মশগুল থাকবে, তাসবিহ তাহলিল পড়বে সব সময়। অজু যদি কোনো সময় না থাকে কোরআন তেলাওয়াত করবেন না, ধরে ধরে পড়বেন না, কথা খেয়াল করবেন। কিন্তু জিকির চালিয়ে যেতে পারবেন, কিন্তু কি জিকির চালিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু, এইভাবে কি পারবেন? জিকির চালিয়ে যাবেন। অনেক জিকির আছে, আমি প্রায় সময় বলি, জিকিরগুলা করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরগুলো পড়তে থাকবেন। ওযু না থাকলেও পড়তে পারবেন, ইতিকাফের বাইরেও পড়তে পারবেন। শুধু ইতিকাফকারীরা পড়বে, আর আমরা কি মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বসে থাকবো? না, জিকির চলবে, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ চলবে। এইভাবে ইবাদতের মধ্যে মশগুল থাকবে। এবং ওই 5টি রাত ভালো করে খেয়াল করবেন। 20 তারিখ দিবাগত রাত, 22 তারিখ দিবাগত রাত, 24 তারিখ দিবাগত রাত, 26 তারিখ দিবাগত রাত, 28 তারিখ দিবাগত রাত, তার মানে 21, 23, 25, 27 আরবি তারিখে লাইলাতুল কদর তালাশ করার জন্য 5টি রাত তারা নির্গুম থাকবে, সারা রাত ইবাদত করবে। কথাটা বুঝে আসছে? এইটা কিন্তু ইতিকাফের মূল লক্ষ্য, উদ্দেশ্য, গরজ। এই মিন ইতিকাফের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। এই জন্য এই 5টি রাত ঘুমাবেন না, তাহাজ্জুদ পড়বেন, কিয়ামুল লাইল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহকে ডাকবেন, মনের বাসনা বলবেন, আল্লাহর থেকে কেঁদে কেঁদে চেয়ে নেবেন, যেভাবে পারেন যতটুকু আল্লাহর কাছে আবদার করতে পারেন। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে করণীয়। আর বর্জনীয় কাজ কি? 1ম নম্বরের মধ্যে এসেছে চুপ থাকা। চুপ থাকতে পারবেন না, ইবাদতের নিয়তে চুপ থাকতে পারবেন। এমনি আপনার ক্লান্ত লাগছে, রোজা রাখতে রাখতে আপনি হয়রান হয়ে গেছেন, বা আপনার অসুখ লাগতেছে, অসুস্থতা বোধ করতেছেন, আপনি এমনি শুয়ে আছেন, তো শুয়ে থাকলে কি আর জপনা চলবে? ঘুম চলে আসলো, চুপ মেরে থাকতে পারবেন। কিন্তু ইবাদতের নিয়তে চুপ মেরে চলা থাকবে, কথা বলেন না, চুপ মেরে বসে থাকা যাবে না ইবাদতের নিয়তে। খেয়াল করবেন, মানে এমনি রোজাদাররা তো কিছু না বললেও সওয়াব। কথাটা বুঝে আসছে? খারাপ কথা বলা থেকে, অশ্লীল কথা বলা থেকে, মিথ্যা কথা বলা থেকে চুপ থাকা কি শ্রেয়। কিন্তু যারা মুতাকিফিন, যারা ইতিকাফ রাখবে, তারা চুপ থাকতে পারবে, ইবাদতের নিয়তে চুপ থাকতে পারবে না, ইবাদত চালিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, দুনিয়াবি কোনো সম্পর্ক রাখা যাবে না, পার্থিব জাগতিক কোনো সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, বেচা কেনা করা যাবে না। পরিবার পরিজন, আত্মীয় স্বজনের সাথে কোনো যোগাযোগ চলবে না। কারোর সাথে অতি বেশি সালাম দোয়া করার দরকার নাই। এমনি জামাতে দেখা হয়েছে, কেউ সালাম দিয়েছে, বস ওয়ালাইকুম সালাম, তার মানে নিজেকে রিজার্ভ রাখা, আমি প্রথমে বলেছি, আবদ্ধ রাখা। আর একটা বিষয়, বর্তমান যে সমস্যার সমাধানও আমাদেরকে দিতে হবে। বর্তমান মোবাইলের যুগ, যোগাযোগের প্রধান মাধ্যম, ঠিক না? এখন আমরা কোনো হাজত সারার জন্য মসজিদ থেকে বের হই, ঠিক না? অপ্রয়োজনে বের হওয়া যাবে না। কিতাবের মধ্যে আছে গোসল ফরজ, না হলে যেন গোসলও না করে। যদি গোসল না করার কারণে অসুস্থ হয়ে যায় তাহলে গোসল করবে। তার মানে গোসল করার জন্য যে 20 মিনিট সময় যাবে সেটা ওজনে নষ্ট না হয়। দেখছেন ইসলাম কত সুন্দর। আপনি হাজত সারতে গেছেন, সেখানে ওটা টানতেছেন, নাম ধরলাম নাকি, বুঝলেন তো? ওটা টানলেন, ওটা টানতে টানতে 20-30 মিনিট খাই ফেললেন। ইতিকাফ আছে? ইতিকাফ আছে? এটা প্রাকৃতিক হাজাত নয়। এটা প্রাকৃতিক হাজাত হলে সবারই দরকার হতো, কথা বলেন না। 2 নম্বর, আপনি হাজত সারতে গিয়েছেন, দ্রুত গিয়ে দ্রুত চলে আসবেন, অন্যথায় ইতিকাফের উপর খলল সৃষ্টি হবে। ওখানে গিয়ে একজন আপনার ভালোবাসার মানুষ পেয়েছেন, অন্তরের মানুষ পেয়েছেন, গল্প করতে আছেন, ওদিকে ইতিকাফ চলে গেছে।
আরেকটা গুরুত্বপূর্ণ যে আমি মোবাইলের কথা বললাম, মোবাইল আপনি সঙ্গে রাখতে পারবেন বিপদের জন্য। কথা খুব ভালো করে খেয়াল করবেন, অযথা কোনো কথা বলার জন্য নয়। কারণ বর্তমানে মুতাখিরিন ফোকায়ে কেরাম মাসালার ফতোয়া দিয়েছে যে দেখা গেল তার বাড়ি দূরে, এখন তার জন্য সাহারি আনবে, দেখা গেল সাহারির সময় আর 10-15 মিনিট আছে, এখন ভাত আনছে না। অনেকেই এরকম ঘুমের মধ্যে চলে যাচ্ছে, আছে না নাই? গতকালকে বুখারী শরীফে একজন হুজুরের সাথে দেখা হলো, তিনি বলেন আজকে আমরা সাহারি খাই নাই, আমাদের ঘুম ভাঙলো, তখন আজান দিচ্ছে, তখন আর খেতে পারবে? তাইলে ওই এতেকাফকারী তো সারা রাত ঘুমাচ্ছে না, কিন্তু তার হয়তো সাহারি আসতেছে না, ঘরের মধ্যে সে 10 সেকেন্ড 20 সেকেন্ড ফোন করে বলবে যে আমার জন্য তাড়াতাড়ি সাহারি পাঠাও, সাহারি আমার জন্য তাড়াতাড়ি পাঠাও। আপনার কোনো একটা হাজত হলো, অর্থাৎ খুব বেশি হাজত না হলে আপনি ফোন রিসিভও করবেন না, ফোন ধরবেনও না। আর ফেসবুক ইউটিউব এগুলো তো প্রশ্নই আসে না, কথাটা বুঝে আসতেছে? ফেসবুক ইউটিউব এগুলোর কোনো প্রশ্নই আসতেছে না, এটা ভালো করে খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ মশলা। কোনো প্রকারের অনলাইন জগতে ঢুকবেন না, আপনারা এতেকাফ নষ্ট করবেন না, নিজেকে আবদ্ধ রাখবেন, রিজার্ভ। এতেকাফ মানে কি বললাম? আবদ্ধ রাখা, নিজেকে রিজার্ভ রাখা, আল্লাহর সাথে সংযোগ। এই জন্যে এতেকাফকে বলা হয় আল্লাহর সাথে সেতু বন্ধন। আল্লাহর সাথে কি? যেমন নাকি ধরেন খালের এই পার, নদীর এই পার যাওয়া যোগাযোগ নেই, একটা যখন সেতু দিয়ে দেয় খুব দ্রুত মানুষ তাড়াতাড়ি কী করতে পারে? যোগাযোগ করতে পারে। আর ওটাকে ইসলামী পরিভাষায় বলা হয়েছে সেতু, আল্লাহর বন্ধনের সেতু। বান্দাদের সাথে একটা ফুল বানিয়ে দিলেন, সেতু বানিয়ে দিলেন, এটার নাম এতেকাফ। এতেকাফ বানিয়ে দিলেন, এতেকাফ রাখলেন, আল্লাহর সাথে আপনার সংযোগ হয়ে গেল। একটু বড় করে বলুন না, আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ। এখন আপনার সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ বাদ দিয়ে যদি দুনিয়ার সাথে যোগাযোগ রাখেন, আল্লাহর সাথে যোগাযোগ হইল, কথা বলেন না? তো এটা তো আমরা এমনিও বুঝি, এমনি সাধারণভাবেও তো আমরা বুঝি। তো এতেকাফের এত স্বভাব, আমি বললাম এত নিয়ামত, এত ফজিলত, এটা নেওয়ার জন্য একটু কঠোর সাধনারও দরকার আছে না নাই? কথা বলেন না? চাকরি যেটা বড়, বেতন যেটা বেশি, তার দায়িত্ব, কথা বলেন না?